শহরের এক প্রান্তে এক জীর্ণ বস্তির ছোট্ট খুপড়ি ঘরে রিনা আর তার স্বামী আকাশের দিন কাটছিল। ভালোবেসে ঘর বেঁধেছিল তারা, কিন্তু ভালোবাসার সাথে লড়াই চলছিল কঠিন দারিদ্র্যের। রিনার গর্ভে তখন নতুন প্রাণের স্পন্দন। এই কষ্টের মধ্যেও সেই ছোট্ট প্রাণটি ছিল তাদের একমাত্র আশা, একমাত্র স্বপ্ন। দিনের পর দিন আকাশ কাজ খুঁজত, কিন্তু কাজ সহজে মিলত না। যা জুটত তা দিয়ে দুবেলা খাবার জোগাড় করাই কঠিন ছিল। পুষ্টিকর খাবার তো বিলাসিতা। রিনার শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু মুখে সেই কিছুই বলতো না। শুধু রাতের বেলা যখন আকাশ ঘুমিয়ে পড়ত তখন চুপচাপ চোখের জল ফেলত। ভেতরের প্রাণটা কি পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে, এই দুশ্চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছিল। একদিন রিনার পেটে অসহ্য ব্যথা শুরু হলো। আকাশ সেদিনও কাজ পায়নি, হাতে একটা টাকাও ছিল না। প্রতিবেশীদের কাছে ধার চেয়েও লাভ হলো না। সবার অবস্থায় প্রায় এক। নিরুপায় আকাশ রিনাকে কোলে তুলে হাসপাতালের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু পথ যেন ফুরাচ্ছিল না। আর রিনার কষ্ট বাড়ছিল প্রতি মুহূর্তে। হাসপাতালের গেটে পৌঁছতেই রিনা জ্ঞান হারালো। ডাক্তাররা রিনাকে দেখে দ্রুত ব্যবস্থা নিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অর্থের অভাবে, প্রয়োজনীয় চিকিৎসার আর পুষ্টির অভাবে রিনার শরীর এতটাই ভেঙে গিয়েছিল যে ছোট্ট প্রাণটিকে বাঁচানো সম্ভব হলো না। আকাশের পৃথিবী যেন এক মুহূর্তে থমকে গেল। যে স্বপ্ন সে তিল তিল করে বুনেছিল তা এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। রিনা যখন জ্ঞান ফিরে পেল তার কোল খালি। এই শূন্যতা তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। আকাশের চোখে ছিল গভীর শূন্যতা আর বুক ভরা বেদনা। তারা দুজনেই জানতো এই কষ্ট তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। বস্তির ওই ছোট্ট খুপড়ি ঘরে নেমে এসেছিল এক নীরব গভীর শোক। তাদের ভালোবাসার ফসল, তাদের একমাত্র আশা, দারিদ্র্যের নিষ্ঠুর থাবায় হারিয়ে গেল চিরতরে। প্রিয় দর্শক, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আরও নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন কোন গল্পটি শুনতে চান।